কে দিল পীরিতের বেড়া লেসুর বাগানে কে দিল পীরিতের বেড়া। মেগাস্টার শাকিব খান অভিনীত লিচুর বাগানে গানটি ব্যাপক হইচই ফেলে দেয়। যদিও সঙ্গীতশিল্পী প্রীতম হাসান গানটি পরিচালনা করেছেন, তবে এই গানের মূল লেখক সাত্তার পাগলা ওরফে বাউল শিল্পী আব্দুস সাত্তার। ৮০ দশকে কে দিল পীরিতের বেড়া এই লোকসঙ্গীতটি সাহিত্য আড্ডা, স্টেশনে ও বাজারে গাইতেন সাত্তার পাগলা। সেই গুণী শিল্পীর বাড়িঘর জীবন বৃত্তান্তের খোঁজ পাওয়া গেছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলা নুরুল্লাহ চর গ্রামের বাসিন্দা ছিলেন সাত্তার পাগলা। ২০১৪ সালে নিঃস্ব অবস্থায় এক প্রকার বিনা চিকিৎসায় অসুখে নিজ বাড়িতেই মারা যান তিনি। সাত্তার পাগলার ২ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। জীবদ্দশায় রেল স্টেশন, ট্রেনে, বাজারে বিভিন্ন জায়গায় গান গেয়ে মানুষকে শুনে কিছু টাকা সংগ্রহ করে জীবন চালাতেন। থাকতেন ভাঙা ঘরে। রাস্তায় এলোমেলোভাবে ঘুরে গান গাওয়ার কারণে মানুষ তাকে বাউল সাত্তার পাগলা নামেই ডাকত। অন্য তনে কইলে সে না এটা বুঝবাই তো হেলা তো গানের খুব পাগল আছেন, বুঝলেন না? গানের ভক্ত আছেন, খুব আল্লাহর পাগল আছেন। এলা এই যে সাইড কুতুবের পাগল, শাহ শাহতুন, শাহ জালাল, বাবা শাহ কুতুব, বাবা শাহ সুলতান, সাইড কুতুবের পাগল আছেন। গান গজলি গাইছে, গানে হিলা জীবন আছে। আচ্ছা যাইলেও গান বানছে, বইয়ে তাইলেও গান বানছে, এই যত আনো গেছে গানই বানছে, গানেরই মুক্ত আছেন হেলা। এরপরে আশা আছেন যে এই যে গুরুপ অবস্থানটা এইভাবে হয়ে রয়েছে, আমার বন্ধু বান্ধব জগৎ জুড়ে আছে, তারাই কি করতে হারে। আমি তো হারলামই না, আমার গানের ডায়েরি দিয়ে গেছি জায়গা মতন রয়েছে গেছে, হিলাই দিয়ে কি করে হুলনে ফুটাইতে হারে। খুব আশা অঙ্কার আছে, যদি বাচ্চা তাও তোমরা দেখতে পারবা আমার বন্ধু বান্ধব কি করে না করে। অনুমতি নিছে বলতে গানটা নেওয়ার জন্য প্রায় ২-৩ বছর যাব তারা আইতাছে যাইতাছে, গানের বিষয়ে আলাপ করছে, অনুমতি নিয়েই করছে। আর আমরা অনুমতি দিচ্ছি যে বাবা যেহেতু নাই, গানগুলো আবার চলুক, মার্কেটে মানুষে জানুক আমার বাবার গান। আমরা তো মনে করেন যে দিন আনি দিন খাই, বাবার যে একটা কিছু একটু উন্নত করবাম এই সমর্থ আমরা নাই। বেওয়াইটা ওখানে আমার বেওয়াই, আগে তো আর বেওয়াই আছি না, তবে দেখছি রঙ্গিলা আছি। গান বাজনা করতো, গান বাজনাই সবসময় মাতাল থাকতো, সেই জায়গাতেই তো আমরা দেখা। আর ওখানে তো আমার বেওয়াই, ওখানে স্যার আইন কইয়া ছোট ছোট ফুলাবান কইয়া মারা গেছে, এরা অনেক কিয়ান হইতেছে, রুজি রোজগার করিয়া কিনো রকমের সংসার চালাইতেছে। পড়াশোনায় তেমন না জানলেও প্রখর প্রতিভার অধিকারী ছিলেন তিনি। কাগজে এলোমেলোভাবে লিখে রাখতেন গান, চলার পথে সামনে যা দেখতেন সে প্রসঙ্গ নিয়েই গান বানিয়ে ফেলতেন সাত্তার পাগলা। পরে নিজের রচিত ও নিজের সুরে গাইতেন সেই গান। এলাকার কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনোরমের কাছে জমা দিয়েছেন শতাধিক গান। কে দিল পীরিতের বেড়া লিচুর বাগান, এই গান যেহেতু মুক্তেশ্বরের শিশু কিশোররা ওনার সঙ্গে গাইতে শুরু করলো, এবং তাকে নিয়ে আমি নেত্রকোনা বসন্ত উৎসবের কয়েকটা অনুষ্ঠানে এই গানটা ওই আমার শিশু কিশোররা দোহার হিসাবে ধরতো আর ছতাপাই গাই। এই সূত্র ধরে ওনার সাথে আমার সম্পর্কটা ঘনিষ্ঠ হতে থাকে। উনি নিয়মিত আমাদের এখানে আসতেন, আমিও ওনার এখানে মাঝে মধ্যে যাইতাম। খোঁজ নিয়ে জানা গেছে আল মামুন চৌধুরী নামে এক সাংস্কৃতিক সংগঠকের সহায়তায় সাত্তারের গান লিপিবদ্ধ হতো। লিচুর বাগানে যে গানের স্রষ্টা সাত্তার পাগলা, তো আমরা চাই যে তরুণ প্রজন্মের কাছে এই গানটা সহ ওনার অন্যান্য যে সৃষ্টি যেগুলো আছে, সৃষ্টিকর্মগুলো আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং সংরক্ষণ করার জন্য একটা সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার প্রয়োজন মনে করি আমি। পাশাপাশি ওনার পরিবার যা অর্থনৈতিকভাবে একটু দৈন্যদশার মধ্যে আছে, ওই বিষয়টাও সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, সরকার সহ সংশ্লিষ্ট যারা আছেন সবাই এই বিষয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর সাত্তার ভাই উনি আসলে একজন সাদা মনের মানুষ ছিলেন, বিশেষ করে উনি গানের জগতে আমার সঙ্গে যেহেতু পরিচিত, তো উনি প্রায় সময় ছোট্ট কাগজ, পেড এগুলো নিয়ে আসতেন, খাতা, অস্পষ্ট যে লেখাগুলো এগুলো আমি দেখা আমি এই গানের প্রতিগুলো কথাগুলো সংকলন করে দিতাম। সাত্তার পাগলার প্রশংসা করে তার সৃষ্টিকে রক্ষণ করার কথা জানিয়েছেন কবি লেখক সরোজ মোস্তফা। কিংবা এই গানটি নিয়ে যেভাবে আলোচনার সৃষ্টি হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে, এই গানটি কিন্তু আমাদের মাটির গান। এই অঞ্চলে এই গানটি আগে থেকেই প্রচলিত ছিল। আমাদের সাত্তার পাগলা এই গানটি
গেয়েছেন এবং এই গানটিকে আসলে এক কথায় যে ঘাটু গানের যে ধারার এই গানটিকে তিনি রিমেকিং করেছেন। এছাড়া ছাত্তার পাগলার মতো প্রতিভার মূল্যায়ন হোক, তার স্মৃতি রক্ষা হোক, এই দাবি স্থানীয়দের। পাতুরে জয়রা পড়বো তুফানে, হে পাকলে পরে খাইব গো পাতুরে।